আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, টেক টিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমাদের মূলত ফিজিক্স 2 চ্যাপ্টার 1 সম্পর্কিত একটু আমরা আলোচনা করব। মূলত আমাদের এই অধ্যায়ের টপিক হলো ম্যাথ করা, কিন্তু ম্যাথের পূর্বে আমরা কিছু বেসিক কনসেপ্টগুলো তোমাদের সাথে একটু আলোচনা করে নিব। ঠিক আছে, এটা হলো থার্মোমিতি। থার্মো মানেই তাপ, ঠিক আছে, বা তাপমাত্রা সংক্রান্ত যে কাহিনী। তো তাপ কি? তাপ এক প্রকার শক্তি। এই যে এখানে আমরা একটু দাগাই নিছি বইটা দিয়ে, যে যে বাহ্যিক বা ভৌত কারণে কোনো বস্তু ঠান্ডা বা গরমের অনুভূতি সৃষ্টি করে তাকে কি বলে? তাপ বলে। ঠিক আছে, আর তাপমাত্রা হচ্ছে কি কোনো বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে ওই বস্তুটি কি অন্য বস্তুর সংস্পর্শে এসে কি তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে সেটা হিসাব করে। ঠিক আছে, তাহলে তাপ আর তাপমাত্রা হলো দুইটা ভিন্ন জিনিস। ঠিক আছে, তো তাপমাত্রা প্রকাশ করা হয় মূলত কি দিয়ে? সেলসিয়াস, ঠিক আছে, তারপর কেলভিন, এগুলো দিয়ে প্রকাশ করা হয়। আর তাপ আসলে মূলত কোনো কিছু দিয়ে প্রকাশ করা হয় না। হয় প্রকাশ করা? বলতে পারো তাপের একক কি? তাপের একক হলো জুল, আর তাপমাত্রার একক কি হলো আমার? কি? কেলভিন। ঠিক আছে, স্ট্যান্ডার্ড যেটা। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটা আমরা একটা লেখা দিতেছি, এই সিস্টেমে তোমরা একটু লিখবা, তাহলে একটু সুবিধা হবে তোমাদের জন্য। তো দেখো, তাপমাত্রা বিভিন্ন স্কেলের ভিতরে আমরা 5টা স্কেলের নাম জানি। ঠিক আছে, একটা স্কেলের নাম হলো কি? সেন্টিগ্রেড, যেটা সেলসিয়াস স্কেল আমরা বলি যেটা। আর হলো কি আমার একটা ফারেনহাইট স্কেল, আর একটা হলো কি র্যাঙ্কিং স্কেল, একটা রোমার স্কেল, আর একটা হলো কেলভিন স্কেল। তো সেন্টিগ্রেড স্কেলের সর্বনিম্ন স্থিরাঙ্ক 0, মানে এই জায়গায় তুমি বরফ পাবা, এই জায়গায় কি? বরফ। আর এই 100 ডিগ্রিতে কি? বাষ্প। ঠিক ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রিতে হবে বরফ, আর 212 ডিগ্রিতে কি? বাষ্প। র্যাঙ্কিন স্কেলের যে থার্মোমিটার আছে সেটা কি হবে আমার? 492 ডিগ্রিতে হলো কি আমার? বরফ, আর 672 ডিগ্রিতে আমার হলো কি? বাষ্প। রোমার স্কেলে কি আছে দেখো, 0 ডিগ্রিতে বরফ, 80 ডিগ্রিতে কি? বাষ্প। আর কেলভিন স্কেলে 273-এ বরফ, আর কি 373-এ কি? বাষ্প। তাহলে আমরা এটা জায়গায় সূত্র অ্যাপ্লাই করব, এটা সবগুলোর মধ্যে কম্বিনেশন করার জন্য। যে আমরা জানি থার্মোমিটারের প্রদত্ত পাঠ আর কি সমান মাইনাস কি নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস কি নিম্ন স্থিরাঙ্ক। তাহলে আমরা যদি এটার ক্ষেত্রে ইউজ করি তাহলে কি সি মাইনাস 0 আর কি 100 মাইনাস কত? 0। পাইছো? ফার্স্টটা সি মাইনাস 0, প্রদত্ত পাঠ মানে কি সি, আর 0 হলো কি আমার নিম্ন স্থিরাঙ্ক, আর ঊর্ধ্ব কত? 100, 100 মাইনাস কত? 0। ঠিক সিমিলার হইতে এফ মাইনাস কত? 32, আবার কত? 212 মাইনাস কত? 32। ঠিক সিমিলার হইতে আবার র্যাঙ্কিন স্কেল কত? আর এন মাইনাস 492, আর কত? 672 মাইনাস কত? 492। ঠিক সিমিলার ভাবে আর মাইনাস কত? 0, আর 80 মাইনাস কত? 0। আবার এটার বেলা কি? কেলভিন কি? কে মাইনাস 273, আর 373 মাইনাস কত? 273। আমরা প্রত্যেকটা যোগ বিয়োগ করব, যা হয় সেগুলো লিখলাম। এই যে সি, না না না, এটা পরে আগে আগে সি ভাগ কত? 100, এফ মাইনাস 32 ভাগ কত? 180। এটা বিয়োগ করবা না, নিচের পার্টটা, এই নিচের অংশটা বিয়োগ করবা না, এটা সম্পূর্ণ তো বিয়োগ করতে হবে। যে বিয়োগ করার পর যে মানটা থাকবে প্রত্যেকের উপরে 20 দ্বারা কি করবা? গুণ করবা। ভাগ করলে তো আরো বাড়বে, এটা করবা কি? গুণ। 20 দ্বারা কি করবা? গুণ। 20 দ্বারা গুণ, এই যে 20 দ্বারা কি গুণ করে। তাহলে গুণ করলে কি হবে দেখো, উপরে যদি একটা 20 থাকে তাহলে 20 ভাগ কত? 20 100 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে নিচে থাকবে কত? 5, এটা থাকবে 9, এটা থাকবে কত? 9, এটা থাকবে কত? 4, আর এটা থাকবে কত? 5। কথা বুঝতে পারছি? সমস্যা আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এই টাইপের একটা ম্যাথ আমরা আসলে লাগবে, সেটা আমরা একটু তোমাদের দেখাচ্ছি। এই সেন্টিগ্রেড স্কেলের টাইপের একটা ম্যাথ। এই ম্যাথটা হলো কোন স্কেলে আমার তাপমাত্রার মান কত? এটা তোমাদের নতুন বইতে ইউজ করেন, আমি তবু একটু দেখাই দিচ্ছি। একটা খাতা দাও, খাতাটা দাও। আচ্ছা, কত তাপমাত্রায়, ঠিক আছে, কত তাপমাত্রায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেল কি সমান? তাহলে আমার তাপমাত্রার সময় আমি ধরে নিলাম কি সি সমান সমান কি এফ, মানে সেন্টিগ্রেড আর ফারেনহাইট কি সমান, সেন্টিগ্রেড আর ফারেনহাইট কি সমান। তাহলে এইখানে তোমার ইকুয়েশন কি? এতটুকু সি মাইনাস 5, সি বাই 5, এফ মাইনাস 32 বাই কত? 32, 9।
রিজন কি? এই দুটো নেওয়ার কারণ কি? আমি তো এই দুটোর মধ্যে সম্পর্ক হিসাব করতেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে সি বাই কত 5 আর কত এফ মাইনাস কত 32 আর কত 9। না মুখস্থ করবি না, এমনি এমনি তোর মুখস্থ করে অঙ্ক দিয়ে দিবি, ঠিক আছে? তুই মুখস্থ করবি কি লিখে? মুখস্থ করলে তুই পারিয়ে দিবি না, তুই খাতায় লিখতে দিবি, পরীক্ষার সময় টুকলি লই দিবি, এবার তাই সারে ধরবে, এক্সপেল, শেষ, ভবিষ্যৎ কানা। তাহলে দেখো সি, তাহলে সির মান কত? আমরা এফ ধরতে পারি, এফ এর মানও কত আবার সি ধরতে পারি। তাহলে আমরা ধরলাম কি এটার মান এফ বাই কত 5, মানে সির মান সমান সমান কি ধরছি এফ, আর এফ মাইনাস কত 32 বাই কত 9, এটার সাথে এটা গুণ করো 9f, আর 5 ইন্টু এফ মাইনাস কত 32, তাহলে 9f এই 9f পাইছো, 5f মাইনাস কত, এটা দিয়ে গুণ করলে কত 210 হবে মনে হয়, না সরি 160 হবে, কত 160। তাহলে 9f মাইনাস কত 5f ইকুয়াল টু কত 160 পাইছো। তাহলে এটা কত 4f ইকুয়াল টু কত 160 মাইনাস 160। এফ এর মান কত মাইনাস 160 বাই কত 4, তাহলে এফ এর মান আসছে কত মাইনাস 40। ও এ করতেও ক্যালকুলেটর লাগে, জীবনে মর্যাদা। তাহলে সেন্টিগ্রেড স্কেলেও যদি আমার মাইনাস 40 ডিগ্রি কি সেন্টিগ্রেড হয়, তাহলে ফারেনহাইট স্কেলেও হবে কত মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট। এই দুইটার তাপমাত্রা মানে দুই জায়গায় রুমের টেম্পারেচার, মানে তোমার যে তাপের অনুভবটা, ধরো গরম লাগা বা ঠান্ডা লাগার যে অনুভবটা সেম হবে। মাইনাস যেহেতু এরা বরফ, মনে করো মারলে এই দেশে মানুষ থাকতে পারে না, মনে করো মরে দিবি। কোনটা এটা? এই যেটা, এই থেকে সির মান এফ ধরে নিছো, কারণ দুটো স্কেল সমান না, বুঝছোস? ক্লিয়ার? এখন আমাদের আরেকটা মূল টপিক হলো কি, এই যে তাপমাত্রার স্কেলে যেটা ছিল সেটা আসলে প্রথম পার্টের এইগুলোই ছিল। এখন দেখো আমাদের কিছু আপেক্ষিক তাপ আছে, এই জিনিসগুলো আগে বুঝতে হবে, যে ছোট ছোট জিনিসগুলা না দিলে আবার তোমরা পরবর্তী জিনিসগুলো বুঝবে না। আপেক্ষিক তাপ আসলে জিনিসটা কি? এই যে একক ভরের, কি ভরের? একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক ডিগ্রি পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় কি বস্তুর আপেক্ষিক তাপ। তার মানে তোমার ধরো 25 ডিগ্রি তাপমাত্রা আছে, কত ডিগ্রি? এখন এই 25 তুমি 26 কনভার্ট করবা, কততে? 26। এই 26 নেওয়ার জন্য যে পরিমাণ তোমার তাপ দিতে হবে ওটা কি আপেক্ষিক তাপ। কথা বুঝতে পারছি? ডান, ক্লিয়ার? পয়সা দেয় তাই বুঝতে গেছো। এবার সব ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার কে? ক্যালোরিমিটার কি? ধরে ল যে আলাদিনের সেরাক, কিছু পারি না পারি কিছু তো করতে তো পারবো, শিওর? তাহলে ক্যালোরিমিটার হলো আমার তাপ পরিমাপের একটা কি যন্ত্র, তাপমাত্রা পরিমাপের একটা যন্ত্র। এন্ড সেই যন্ত্রে কি করে, কেটা তাপ গ্রহণ করছে, কে তাপ বর্জন করছে। তোকে যদি আমি একটা জিনিস বুঝাই সেটা একটু বোঝ। এই একটা বরফের টুকরা, ঠিক আছে, এই ধর গরম পানি দৌড়ে, ঠিক আছে, গরম পানি দুয়াটা ভালো উঠেছি না আমি, এটা কি বরফ, আর এটা কি গরম পানি, ঠিক আছে, গরম পানি। দুটোর মিলে কি হবে, ধর এটার তাপমাত্রা আছে -5 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, আর গরম পানির তাপমাত্রা আছে ধর 20 ডিগ্রি বা 20 তো কম আছে, ধর 40 ডিগ্রি কত সেন্টিগ্রেড, ঠিক আছে, কত ডিগ্রি? 40 ডিগ্রি সেন্টিগ্রেড। দুইটারে মিলাইলে হইবে কত? তো হিসাব মধ্যে কবে কি 35 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক না? 40 দিয়ে 5 বিয়োগ গেছে মানে 35 ডিগ্রি, ঠিক? মাইন্ডে এমন কিছুই তাইবে তো ঘুরে ফিরে এটাই আইবে, কিন্তু আদতে এটা আসবে না। এটা হয়তো পারে 30 অথবা 25-এর কাছাকাছি কোনো একটা ডিজিটে থাকবে, বা তারও কম থাকতে পারে। ফার্স্ট অফ অল কাহিনী হলো কি, এই যে বরফ মুরব্বি আছে, এই বরফ মুরব্বি ফার্স্টে গলবে, বরফটা কি দিবে? গইলে দিবে। এই বরফ গইলে -5 ডিগ্রির বরফ গইলে প্রথমে হবে কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ হইবে, ঠিক আছে? কত ডিগ্রি? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হবে? বরফ। ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ আবার কি হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কি পানি, ঠিক আছে? 0 ডিগ্রি পানি আবার কি হবে? ওই যে ওই পাশে যে আবার কাহিনী আছে, তোমার ধরো যে ডিগ্রি তোমার এই জায়গাটা চূড়ান্ত তাপমাত্রা হইবে যেটা আমি জানি না, ওই পানিটা আবার কি সেই তাপমাত্রায় যাবে, ধরো টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা কি আসবে তাপমাত্রা। তার মানে কয়টা স্টেপ গুলো?
প্রথমে 5 ডিগ্রি বরফ যে এই জায়গায় দেখো যে বরফ যে গললে পানি গেছে বা নতুন একটা তাপমাত্রা এসে, এটা তো ধাপ করে হয় না। এটা কেমন হয়? প্রথমে বরফটা গললে 0 ডিগ্রি বরফ হয়, 0 ডিগ্রি বরফ, 0 ডিগ্রি কি পানি হয়। 0 ডিগ্রি পানি আবার কি যে তাপমাত্রা তুমি নিচ্ছ, ধরো 10 ডিগ্রি, 5 ডিগ্রি, 20 ডিগ্রি যেটা নেবা সেই তাপমাত্রায় যাবে। তাহলে আর ওই জায়গায় আবার কি গরম যে 40 ডিগ্রি পানি আসলে, এটা একটা নর্মালি টপস করে একটা 3 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে এসে না, এই যে 3 ডিগ্রি তাপমাত্রা চলে এসে না। তাহলে দাও এই বেটা কিন্তু তাপ হারাই গেলাইছে, আর ও তাপ গ্রহণ করে। ও তাপ গ্রহণ করছে দেখে গলে গেছে, আর ও তাপ হারাইছে দেখে তাপ কমে গেছে। হারানো মানে কি? তাপ কমা, আর গ্রহণ মানে কি? তাপ নিজের মধ্যে নেওয়া, ঠিক আছে? তার মানে গ্রহণ করা। তাহলে এই বরফ পানিতে আসার জন্য তাপ কি করছে? গ্রহণ। তাহলে তাপ গ্রহণ সমান সে তাপ বর্জন। মানে যে পরিমাণ তাপ তোমার গ্রহণ করবে ঠিক সেই পরিমাণ তাপকে আবার বর্জন করবে। তাহলে ও অথনি বর্জন না করলে ও গ্রহণ করছে কেমনিতে? তোর আব্বাই তোরা 50 টাকা দিয়েছে, তুই তো বলবান মানুষ, তোর ধরে 50 টাকা দিয়েছে, কইছে দেখি 50 টাকা সরিষার তেলের বোতল লেগে, তোরে যদি 45 টাকা দিয়ে পাঠাই, তুই কি 50 টাকার বোতল আনতে পারবি? পারবি? কেমনে? তোর আব্বার নামে 5 টাকা ভাই, আর তুই শেষ তুই কবি আব্বা 50 টাকা বোতল তো নাই দেশে, এখন বোতলের দাম কত? 75 টাকা, 25 টাকা মেরে দিবি, ঠিক আছে? তাই যদি বাস্তবিক ক্ষেত্রে কইছে নগদ টাকা আনতে হবে, তাহলে তুমি জীবনে 45 টাকা লেগে আনতে পারবা না। তার মানে তুমি যে পরিমাণ তাপ ছাড়বা সেই পরিমাণ তাপই কে গ্রহণ করতে পারবে, ঠিক আছে? বেশি ভালোবাসা কেউ দিতে পারবে না মাঝখানে, আর বুঝছস? ক্লিয়ার এটা? তো এই টাইপের একটা ম্যাথ দেখাবো তোমাদের, ঠিক আছে? ম্যাথটা আমি কোশ্চেন গুলো আগে লিখে রাখছি, স্ট্রাকচার বানিয়ে রাখছি, তোমাদের জাস্ট শুধুমাত্র বুঝাবো। এই কি রে ম্যাথ খানা। তো বলছে কি, ভালো করে একটু খেয়াল করো। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 200 গ্রাম পানি, কত গ্রাম পানি? 200 গ্রাম পানির সাথে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 গ্রাম বরফ মিশ্রণ করছো। তার মানে স্টেপটা দাঁড়াইলো কি, আবার একটু আঁকি, একটা পৃষ্ঠা নষ্ট করি, সমস্যা আছে? এই তো বুঝাইতেছি। এই ধরো আমার 200 গ্রাম কি আছে, ও এটা হলো 50 গ্রাম বরফ না, 50 গ্রাম কি বরফ, আর এই জায়গায় আছে কি 200 গ্রাম কি পানি, ঠিক আছে? এই যে বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এটার তাপমাত্রা আছে দিয়ে কত? -5 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? এই 50 ডিগ্রি সেন্টিগ্রেড এটা পিকচার তোমরা একটু ক্যাপচার করে নিবা আগে, আমি একটু সুন্দর করে ধরাই দিই, তোমরা এটা ক্যাপচার করে নিও, ঠিক আছে? এই যে বা খাতায় লেখা নিও, বা তোমরা একটা প্রশ্ন খুঁজলে বইতেও পাবা। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের 200 গ্রাম পানির সাথে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কি -5 ডিগ্রি 50 গ্রাম বরফ মিশ্রিত করা হয়েছে। মিশ্রণের শেষ তাপমাত্রা কত, মানে মিল্লা দেওয়ার পর কত তাপমাত্রা হয়েছে। তার মানে এই দুটো মিক্সড হওয়ার পর এই জায়গার টেম্পারেচারটা কত বাইর করে দাও মানে, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ অল দেখো আমরা কি এই 50 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা এটা হচ্ছে বরফ, এই যে 50 গ্রাম বরফ আছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড -5 ডিগ্রি, আর 200 গ্রাম পানি আছে কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাইলে এই জায়গায় যে টেম্পারেচারটা আছে এই জায়গায় কি বড় তাপ হারাইতেছে মনে হয়? তাপ হারাইতেছে পানি, পানি। আর বরফ গ্রহণ করতে আছে। তাপ কি করে? গ্রহণ করে। বরফ কি করে? গ্রহণ। আর তাপ হারায় কে? পানি। তাহলে দাও সর্বপ্রথম যেটা হবে, এই -5 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ আছে, এই যে বরফখানা, ইনি ফার্স্টে কনভার্ট হবে কিসে? না, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কিসে হবে? বরফে পরিণত হবে। কিসে পরিণত হবে? বরফে পরিণত হবে। বুঝতে পারছো? কিসে? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কি? বরফ। বরফ, ঠিক আছে? এই 0 ডিগ্রি বরফের পরে আবার কি হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কি? পানি, ঠিক আছে? তারপর সেখান থেকে কনভার্ট হয়ে আসবে কিসে? ধরো এই দুটোর যে তাপমাত্রা হচ্ছে টি, তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেডের কি? না, হ্যাঁ পানি। লাস্টে তো মিলে পানি হয়ে যাবে, পাইছো? আর এই যে পানিখানা, এই পানিখানা কি 200 গ্রাম যে পানি আছে কি কত ডিগ্রি সেন্টিগ্রেডে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা পানি, এটা ডিরেক্টলি এটা যাবে। তাহলে এটা কি তাপ হারাবে, কি করবে? আর এগুলো সব কি? গ্রহণ। গ্রহণ, বুঝতে পারছো আমার কথা? তাহলে 5 ডিগ্রিতে প্রথম এই বরফে আসার জন্য একটা কাহিনী এলো। এনে বরফের ভর কত স্যার? 50 গ্রাম।
তাহলে এইটা হলো ধরো আমার M1, এটা কি আমার M1। তাহলে এই জায়গায় আমরা একটু বাংলায় এই জিনিসটা করছি, এটা একটু তোমাদের বুঝাই দিই সুন্দর মতন। দেখো এখানে আমরা এই জায়গায় লেখা দিছি, কেমনে করছি আমরা, এটা আমরা এদিক থেকে হিসাব করে দিয়েছি, আগে এদিক থেকে হিসাব করছি, এদিক থেকেও করা যায়, এদিক থেকেও করা যায়, যেদিক দিয়ে করো কোনো সমস্যা নেই। আগে যদি হারানো তাপের হিসাব করো তাও সমস্যা নাই, আগে গ্রহণ করা তাপের হিসাব করলেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা আগে এইটার যদি হিসাব করি, দেখো তাহলে এইটা আমার M1 এর পরিমাণ কত, 200 গ্রাম ভর, ভর 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 পানির ভর। তাহলে পানির ভর কত, 200 গ্রাম, পাইছো? আচ্ছা এদিকে তাপমাত্রা কত, T1 এর মান কত, এই যে 25 ডিগ্রি, 25 ডিগ্রি সেন্টিগ্রেড না। আমরা জানি কি এই জায়গায় যখন কোনো কিছু তাপের হিসাব করে তাহলে M/S θ1 - θ2, হ্যাঁ M = M/S θ1 - θ2। এখন তুমি 1 করবা তখন এই জায়গায় দেবা কি 1 1। এখন তাহলে এইটার লেগে আমার সূত্র কি হবে, দাও আমার এখান কি পানি কিন্তু এই জায়গা দিয়ে তাপ হারাইয়ে কোন জায়গায় গেছে, টিতে। তাহলে আমার দ্বিতীয় তাপমাত্রা কোনটা, এইটা বেশি না এটা বেশি, কত তাপমাত্রা কোনটা বেশি, টি বেশি। হারাইলে বেশি দিবে, হারাইলে কি কমছে, তাহলে কি এটার তাপ কি কম, এটার তাপ কি বেশি। তাহলে আমরা লিখতে হবে কত, M1S1 25 মাইনাস কত টি। বুঝতে পারছি, ক্লিয়ার? তাহলে দেখো তো আমরা এই জায়গায় এই কাজটা করছি কিনা, এই যে 25 ডিগ্রি থেকে টি ডিগ্রিতে নামতে হারানো তাপ, কি তাপ, হারানো তাপ। M1S1 25 মাইনাস কত টি, M1 এর মান কত 200, আর পানির আপেক্ষিক তাপ কত 1, পানির আপেক্ষিক তাপ কত 1, তার কত এই 25 মাইনাস কত টি। তাই 200 দিয়ে একবার 25 রে গুণ দাও 500, আর 200 দিয়ে একবার টি রে গুণ দাও -200 টি। আমার হারানো তাপের মান পাই গেছি, ক্লিয়ার? সমস্যা আছে? আচ্ছা এবার আসো বরফের কাহিনী। বরফ ফার্স্টে ছিল কোথায়, 0 ডিগ্রি বরফ। আচ্ছা তাহলে এখানে M2 কত, 50 গ্রাম। M2 কত, 50 গ্রাম। কারণ কি বরফের ভর কত 50 গ্রাম। বরফের তাপমাত্রা কত -5, তাহলে T2 কত -5। এই T2টা গ্যাসে কোন তাপমাত্রায়, তাহলে দ্বিতীয় তাপমাত্রা আমার কত 0 ডিগ্রি। আরেকটা তাহলে কত, 0 ডিগ্রি বড় না 5 ডিগ্রি বড় মাইনাস, 0 ডিগ্রি বড় -5, ওটা 0 দিয়েও কম। তাহলে আমার এটা লিখতে হবে কত, M2S2 আর কত বড় থিটা মাইনাস ছোট থিটা, মানে বড় তাপ মাইনাস ছোট তাপ। বড় তাপ কে 0, বড় তাপ কত 0, আর ছোট তাপ কি -5। কথা বুঝতে পারছি? দেখো তো আমি এটা লিখছি কিনা এখানে, এই যে -5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি বরফে আনতে গৃহীত তাপ, তাহলে কত M2, এই যে M2। তারপর কি আমার এই জায়গায় বরফের আপেক্ষিক তাপ কি S2, তাহলে আমার লিখতে হবে কি M2S2 0 ডিগ্রি মাইনাস কত -5 ডিগ্রি। কারণ কি বড় বেশি তাপমাত্রা কোনটা 0 ডিগ্রি, আর কম তাপমাত্রা কোনটা 5 ডিগ্রি। বুঝতে পারছি? আচ্ছা তাহলে কি M2 এর মান কত 50, S2 এর মান কত 0.5, পানির আপেক্ষিক বরফের আপেক্ষিক তাপ কত 0.5, আর 0 এই 0 বাদ দিয়ে দাও, কিন্তু মাইনাসে মাইনাসে কত প্লাস, ঠিক আছে, মাইনাসে মাইনাসে কত প্লাস, পরের লাইনে বাদ দিছি আমরা। তাহলে এর তিনটা গুণ করলে কত আসে 125 ক্যালোরি। বুঝতে পারছো? এখন দেখো 0 ডিগ্রি বরফ হয়ে যাওয়ার পর এটা যাইতে হবে কিসে, পানিতে। 0 ডিগ্রি বরফ কিতে দেবে এবার, আচ্ছা এখানে বরফ কি গলতেছে না, গলন না, বরফ গলনের সুপ্ততা বলো 80 ক্যালোরি। কত ক্যালোরি, 80 ক্যালোরি। এই যে বরফ গলনের সুপ্ত তাপ, সুপ্ত তাপ, ঠিক আছে, সুপ্ত তাপ L = কত 80 ক্যালোরি। এন্ড যতটুকু বরফ লইছো অতটুকু গইলে দেবে, এই দুটো গুণ করে দেবা। তাহলে আমার বরফ কয় গ্রাম, 50 গ্রাম, আর সুপ্ত তাপ কত 80, তাহলে কত 50 ইন্টু কত 80, তাহলে কত 4000 ক্যালোরি। তাহলে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি পানিতে আনতে 400 না 4000 ক্যালোরিটা, 540 আর কত 2 0, 4000 ক্যালোরি। বুঝতে পারছি, ক্লিয়ার? সমস্যা আছে? তাহলে বরফ কি হয়ে গেল, পানি হয়ে গেল। বরফ কি হয়ে গেছে, পানি হয়ে গেছে। এখন পানি দেবে কিসে আবার, ওই যে আমি যে তাপমাত্রায় মিলিয়নের পর হইছে না, ওই নিব না, অলরেডি হয়ে গেছে, আমি ওটা জানতে চাইতেছি, ঠিক আছে। তাহলে এই জানা তাপমাত্রা কত টি, কত এবার বড় করে 0 ডিগ্রি না টি, এবার টি বড়, কারণ 0 কম তাপমাত্রা, টি কি 0 থেকে বেশি তাপমাত্রা, ঠিক আছে। এখন দাও তাহলে আমরা কি লিখবো, আর এখন কি বরফ কি আর আছে, বরফ কি হয়ে গেছে পানি। এখন আপেক্ষিক তাপ ওই সুপ্ত তাপ কোনটা নেবা, বরফের না পানির, পানির। গুড। তাহলে আমরা এই জায়গায় লিখবো কি 0 ডিগ্রি তাপমাত্রায় টি ডিগ্রি সেন্টিগ্রেড আনতে গৃহীত তাপ, ভর নিছি কিন্তু বরফের নাই, কারণ বরফই তো পানিতে নিতে আসি, তাহলে বরফের ভর ইন্টু কি পানির আপেক্ষিক তাপ
বেশি তাপমাত্রা কোনটা টি, T আর কম তাপমাত্রা কত শূন্য। তাহলে কত 50 ইন্টু 1 ইন্টু কত টি, তাহলে কত 50 টি। ঠিক আছে। আর আমার গৃহীত তাপ কয়টা স্যার? তিনটা না? একটা একটা দুইটা, এই 125 ক্যালোরি, 4000 ক্যালোরি, আর কোনটা 50 টি। আর বর্জিত তাপ কি একলা মাত্র 5000 মাইনাস কত 200 টি। সমস্যা আছে? আন দাও, এই দুটো যোগ করলে কত আসে? 4125। এটা ওই পাশে পাঠাই দাও, বিয়োগ হয়ে যাক। আর এই 200 টি এই পাশে নিও, প্লাস হয়ে যাক। এই দুটো যোগ বিয়োগ করো, কত হয়েছে 250। আর এটা কত 875। ভাগ করো, পাই দেবা কত ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পারছি? ক্লিয়ার? সমস্যা আছে কোনো? ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই প্রথমত তোমাদের এই ম্যাথ গুলো আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা এই সংক্রান্ত আরো একটা ম্যাথ আমাদের সেকেন্ড ভিডিওতে আপলোড করব। তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবা, যাতে পরবর্তী ভিডিও পেলে তোমরা নোটিফিকেশন পেতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।